আসো নাউন এবং প্রোনাউন নিয়ে আমরা একটু গল্প করি। এখানে দেখো গল্পের ছবিতে কি দেখা যায়, একটা প্রাইমারি স্কুল, সুবর্ণা প্রাইমারি স্কুল। এই সুবর্ণা প্রাইমারি স্কুলে দুজন ছাত্রী, নাম হলো রিয়া এবং মিনা। রিয়া প্রতিদিন স্কুলে যায়, স্কুলের নাম কি? সুবর্ণা প্রাইমারি স্কুল। রিয়া প্রতিদিন স্কুলে যায়, তার বন্ধু আছে, বন্ধুর নাম মিনা। রিয়ার ব্যাগে আছে বই, খাতা, পেন্সিল, রাবার। স্কুলে তাদের শিক্ষিকার নাম সুমি ম্যাম। তারা সবাই মিলে ক্লাসে কী করে? পড়াশোনা করে আর অনেক মজা করে, খেলে। এখানে কিন্তু রিয়া, স্কুল, মিনা, বই, খাতা, পেন্সিল, রাবার, সুমি, এ সবগুলোই কি? এ সবগুলোই হলো নাউন। হ্যাঁ, রিয়া হলো মানুষ, বই হলো জিনিস, জায়গা হলো স্কুল। হ্যাঁ, এই সবগুলো কি? নাউন। আবার নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। হ্যাঁ, প্রোনাউন বলে। যেমন রিয়া আর মিনার আমরা আরেকটা গল্প শুনি। রিয়া বললো আমি আজ স্কুলে যাব, মিনা বললো আমিও যাব। স্কুলে গিয়ে তারা তাদের শিক্ষিকা সুমি ম্যামকে দেখলো, তিনি তাদের পড়ালেন, তারা মন দিয়ে তার কথা শুনলো, তিনি তাদের খুব ভালোবাসেন। রিয়া আর মিনা বাড়ি ফিরে গেল, তারা খুব খুশি হলো। এই যে এখানে আমি, ও, তারা, তিনি, তাদের, এগুলো কি? এগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোই হলো প্রোনাউন। ঠিক আছে? তাহলে নাউন এবং প্রোনাউন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা আছে? নাউনের প্রোনাউনের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও।